এভরিওয়ান, দিস ইজ ফজল রব্বি রকি। আমি এখন আছি মেট্রো রেল স্টেশনে। এটা হচ্ছে বিজয় সরণি। এখানে হচ্ছে আমার সাথে আছে মিশু ফার্স্ট টাইম দেখে লাইনে দাঁড়াইছে। যদিও আমার কাছে এমআরটি পাস আছে, এটা দিয়ে আমি হচ্ছে যখন ইচ্ছা আমি ইন করে চলে যাই, আবার যে স্টপে নামি সেখানে আউট করি। বাট কেউ যদি এককভাবে যায়, শুধুমাত্র একবারের জন্য ভ্রমণ করতে চায়, সেক্ষেত্রে তাকে এই মেশিন নিয়ে টাকা জমা দিয়ে এখান থেকে একটা টোকেন নিতে হয়, বা এরকম একটা কার্ড নিতে হয়, অথবা এরকম কাউন্টারে, এই যে কাউন্টারটা দেখতেছেন, এই কাউন্টারে হচ্ছে আপনার টাকা জমা দিয়ে কার্ডটা নিতে হয়। তো সব থেকে ফ্লেক্সিবল হচ্ছে এমআরটিকে পাস কাট করা, যেখানে আপনার ফর্ম ফিল আপ করতে হবে, দেখা যাচ্ছে পাসপোর্টের ফটোকপি বা এনআইডির ফটোকপি। এটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার একটা ফর্ম ফিল আপ করলে ওনারা এরকম এই পাসটা দিবে, এমআরটি পাস, এবং সেই জন্য 300 টাকা এককালীন নেবে, যেটা 10 বছরের জন্য আপনি মেয়াদ পাবেন। তারপরে আপনি 200 টাকা ওনারা রিচার্জ করে দেবে। এছাড়া আপনি যখন যেমনভাবে রিচার্জ করতে চান, 550 থেকে শুরু করে 500, 1000 যে যেমনভাবে পারে রিচার্জ করেন। তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আপনার কাছে যদি এমআরটি পাস থাকে, সেক্ষেত্রে আপনার ইনটা ঠিকভাবে হচ্ছে কিনা এবং আউটটা ঠিকভাবে হচ্ছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। যদি আপনার ইন এবং আউট ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এটা জরিমানা করবে। কাটফিস। তো ঠিক আছে, দেখেন তাহলে পরবর্তী ভিডিও ক্লিপে দেখাচ্ছি যে আমি আর মিশু কীভাবে যাচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আর মিশু এখন যাচ্ছি। সামনে দেখেন লিফট আছে, লিফটগুলো সব অটিসের, খুব ভালো ব্র্যান্ড, আমেরিকান একটি ব্র্যান্ড। এবং এই চলন্ত সিঁড়িগুলো হচ্ছে অটিসের। মিশু প্রথমবার আর কি আসছে রাশিয়াতে, যদিও সে অনেকবার মেট্রো রেলে উঠছে, বাট বাংলাদেশে আর কি সে প্রথম আমার সাথে মেট্রো রেলে আসলো। মিশু, রাশিয়ান মেট্রো আর এই মেট্রোর মধ্যে ডিফারেন্স কি? তোর কাছে কি মনে হয় যে বাংলাদেশের মেট্রো হচ্ছে রাশিয়ান মেট্রো ভালো? অবশ্যই 100 গুণ। কি কারণে ভালো? সব দিক থেকে ডেভেলপ ওটা, আরো 50 বছর আগে থেকে চলে। তারপরেও ইনশাল্লাহ আমরা ইমপ্রুভ করছি এবং ডে বাই ডে আরও ইমপ্রুভ করবো ইনশাল্লাহ, আশা করা যায়। পুরোটা মেট্রো ডেস্টিনেশন ডিসপ্লে শো করে যে আপনার কতক্ষণ পরে ট্রেন আসবে, কতক্ষণ পরে ট্রেন যাবে এবং কয় মিনিট পরে আসবে আর কি। আরও 1 মিনিট বাকি আছে ট্রেনের। প্রচুর মানুষ অফিস ছুটির পরে মেট্রোতে যাতায়াত করে আর কি। মেট্রো চলে আসছে, প্রচুর ভিড় থাকে। আপনারা দেখবেন যে এখানে আসলে পা রাখার জায়গা থাকে না। তারপরেও মানুষজন খুব কম সময়ে যাওয়ার জন্য মেট্রো ইউজ করে আর কি। প্রচুর ভিড়, লিফটেও জায়গা নাই। বাসটা দেখেন, প্রচুর ভিড়, প্রচুর মানুষের অবস্থা। এই এত সময় মাথায় নষ্ট হয়, এত কম সময়। ওই যে ওই রেল উঠেন তো অনেক টাকা জমা এটা। ওদিকে যে আসলে এটা কি, হ্যাঁ এটা তো মাসে 18 কোটি। আচ্ছা, 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার ব্যতীত এই 18 দিনে মেট্রো রেলে ভ্রমণ করেছে 49,09,49 জন যাত্রী। আচ্ছা, এবং 18 দিনে মেট্রো রেলে আয় হয়েছে 20,67,03,591 টাকা। হ্যাঁ, কি পরিমাণ বিগত সরকারের সময় দুর্নীতি হয়েছে, এই সূত্রটা হলো কালবেলা নিউজ থেকে, অনলাইন নিউজ থেকে আসে। তাহলে চিন্তা করেন। ধন্যবাদ ভাই আপনাকে ইনফরমেশন দেওয়ার। ওডিসি সিঁড়ি এগুলো। প্ল্যাটফর্মে আবার সিরিয়ালে লাইন ধরে তারপরে আবার পাঞ্চ করতে হবে। এমআরটি পাস থাকলে এই লাইনে দাঁড়ানো দরকার হয় না।
কাউন্টার। এটা হচ্ছে আগারগাঁও। আমি বিজয় সরণি থেকে আগারগাঁও আসলাম। Exit. Bye bye. Hello everyone, I hope you like my video. If you like my video, please like, share and subscribe my channel. Thank you.